আরো বিস্তারিত তথ্য জানতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে আজারবাইজানের বাকু সম্মেলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, সম্মেলনে ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে কে কি বললেন, আর বিশেষ করে আপনি এর আগের সংবাদেও যেটি বলছিলেন যে ক্ষতিপূরণের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আসলে কারা কি বলছেন এবং সেটি পাওয়ার ব্যাপারেও কি কোনো কথা বাংলাদেশ থেকেও বলা হয়েছে নাকি না, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, আপনি জানেন যে এই COP29 হোক বা বিশ্ব জলবায়ু সম্মেলনের এখন কিন্তু মূল আলোচনার বিষয় হলো দুটি। একটি হলো পরিবেশ রক্ষা, আরেকটি হলো এই পরিবেশ ধ্বংসের কারণে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সহ প্রায় ৫৫ থেকে ৬০টির মতো দেশ রয়েছে, এই দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া। এবং গত ২০২৩ সালে যে সম্মেলনটি হয়েছিল দুবাইতে, দুবাই সম্মেলন COP28 বলা হয়েছে, সেখানে কিন্তু এই লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়ে, এবং বেশ কিছু দেশ সেই ক্ষতি পূরণ দেবার যে ফান্ড, সেই ফান্ডে অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছিল। এবং এবার সম্মেলনটি কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে, যে ফান্ডটি গঠন হয়েছে, যে ফান্ডে ইতিমধ্যে উন্নত দেশগুলো টাকা পয়সা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো কিভাবে বাকিরা দিবে এবং কিভাবে বন্টন হবে, সেখানে এসে এবার যে বিষয়টি দাঁড়িয়েছে, যে এখন বলা হচ্ছে যেটি গত বছর ছিল $10 বিলিয়ন, সেটি এখন ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজন হয়েছে $1 ট্রিলিয়ন। অর্থাৎ ক্ষতিগ্রস্ত দেশের পরিমাণ বা ক্ষতির পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। তো এই বিষয়টিকেই মূলত আজকের যে বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই বিষয়টিকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। এবং সেই বিষয়টি এরকম ছিল যে তিনি বলছিলেন যে যদি এই বিশ্ববাসী সতর্ক না হয়, সচেতন না হয়, তিনি বলছেন যে আমাদের কথা বলছেন, সপ্তদীয় বলেছিলেন যে, তো সেই বলেছেন যে বিশ্ববাসী যদি সতর্ক না হয়, তাহলে এই বিশ্বকে বাঁচানোই যাবে না ধ্বংসের হাত থেকে। এবং তিনি বলেছিলেন যে জীবনযাত্রার বা জীবন মান পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তনের কথা বলছিলেন। তিনি বলছিলেন যে নতুন নতুন উদ্যোক্তা হবার কথা বলছিলেন। এখানে মূলত তিনি উন্নত বিশ্বকে ইঙ্গিত করে কিন্তু বক্তব্য দিয়েছেন, যে উন্নত বিশ্বগুলো শুধু উন্নয়নের কথা বলে নিজেদের উন্নয়ন করে যাচ্ছে, নিজেদের অর্থ বিত্ত সম্পদ বাড়াচ্ছে, কিন্তু আশপাশের যে গরিব দেশগুলো বা জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো বা নদী ভাঙন হচ্ছে, যে দেশগুলোতে যেখানে বরফ গলে যাচ্ছে, জঙ্গল পুড়ে যাচ্ছে অ্যামাজনের মতো, সেই দেশগুলোকে সঙ্গে নিয়ে উন্নত বিশ্ব যদি সামনের দিকে এগোয়, এবং তিনি সেই বিষয়টি বলছিলেন যে নতুন নতুন উদ্যোক্তা হতে হবে। তিনি বলছিলেন যে শুধু সেলফ ইনকাম বা নিজের যে ক্যাপিটালাইজেশনের কথাটি, এখান থেকে সরে আসতে হবে। এবং এর মাধ্যমে মূলত তিনি উন্নত বিশ্বকে বলছিলেন যে একা একা না চলে গরিব দেশগুলোকে নিয়ে একসঙ্গে সামনের দিকে এগোতে হবে, তাদেরকে পাশে থাকতে হবে। তাহলেই কেবল এই যে জলবায়ু পরিবর্তনের একটি ব্যাপক নেতিবাচক প্রভাব পুরো বিশ্ব জুড়ে চলছে, এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং এই কারণে তিনি নতুন করে, আপনি জানেন যে তার একটি থিওরি আগে থেকেই রয়েছে, 3-0। আজকের ভাষণে তিনি এই জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে নতুন আরেকটি থিওরি প্রকাশ করেছেন, যেটি হলো, তিনি আরো 3টি জিরোর কথা বলেছেন: জিরো ওয়েস্ট, জিরো ফসিল ফায়েল, এবং তিনি আরেকটি বিষয়ে বলেছেন যে ক্যাপিটাল ইনকাম বা পার্সোনাল ইনকামটা জিরোতে নামিয়ে আনতে বলেছেন। এই 3টি যদি জিরোর কোটায় আনা যায়, অর্থাৎ ময়লা আবর্জনার কথা বলছেন, যেগুলো তৈরি না করে বরং প্রপার মানে মানে পূর্ণ ব্যবহার করা, রিসাইকেল করা, বারবার ব্যবহার করা, এমনটি তিনি কিন্তু বলছিলেন। এবং তিনি বলছিলেন যে নিজস্বভাবে সামনের দিকে না এগিয়ে সবাইকে নিয়ে এগোতে হবে, এটিও তিনি, এই যে নিজস্বভাবে এগিয়ে যাওয়া, এটি সুন্দর করে নামিয়ে আনতে বলছেন। আর তিনি বলছেন যে ফসিল ফুয়েল ব্যবহার সুন্দর করে নামিয়ে আনার তিনটি, আজকে নতুন আরো 3টি এই থিওরির কথা বলেছেন, 3টি জিরোর কথা তার এই ভাষণে। এবং তিনি বিশ্ববাসীকে বলেছেন যে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বকে বাঁচাতে হলে। তো এর বাইরে তিনি এখন আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ঠিক কিছুক্ষণ আগে আমার পাশ থেকে তিনি এই যে রুমটি দেখছেন, এখানে এই রুমে প্রবেশ করলেন এখন থেকে 5 থেকে 7 মিনিট আগে। এখানে তিনি আরেকটা সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ কালীন। আজারবাইজানের বাকু থেকে জলবায়ু সম্মেলনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।